আমি যশোরের সৌহার্দ্য সম্প্রীতি এবং সহাবস্থানের রাজনীতির চর্চা করতে চাই। জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। মাঠঘাট চষে বেড়াচ্ছেন প্রার্থী ও তার কর্মীরা। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে মাঠের দেওয়া বক্তব্যে একজন প্রার্থীর সার্বিক ভাবনার পরিপূর্ণ প্রকাশ ঘটানো সম্ভব হয় না। যশোর ৩ আসনের বিএনপি দলটির মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ ইসলাম অমিত যশোর উন্নয়ন নিয়ে সুবর্ণ ভূমিকে জানিয়েছে তার পরিকল্পনার কথা। চলুন আমরা জেনে আসি যশোরের উন্নয়ন নিয়ে কি ভাবছেন তিনি। সেই সম্পর্ক পরিপক্ক হয়েছে, পরিণতি পেয়েছে, যেটা একসময় যশোরের ঐতিহ্য ছিল, যশোরের রাজনৈতিক সৌন্দর্য ছিল, যেটি আমরা খুব গর্ব করে লালন করতাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে গত প্রায় ১.৫ যুগ যাবৎ খুব সুপরিকল্পিতভাবে এই সম্পর্কগুলো আমাদের নষ্ট করেছে পারস্পরিক। সো সেই সম্পর্ক আমি বিনির্মাণ করতে চাই, কারণ রাজনীতি যদি জনগণের জন্যই হয়, সেই জনগণের মধ্যে যদি বিভক্তি রেখে আমরা টেনে দিই, বিভিন্ন ইস্যু ভিত্তিক আমরা যদি মানুষকে বিভক্ত করি, তাহলে তো আসলে সেই জনগণের জন্য কাজ করা কঠিন। সো সমাজকে আসলে একতাবদ্ধ করাটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আমরা যে উন্নয়নের মহাসড়কে সকলকে আনতে চাই, তার মূল লক্ষ্যই হওয়া উচিত যে সমস্ত শ্রেণী পেশার মানুষের মধ্যে যে বিভক্তি রেখাগুলো বিগত দিনগুলোতে টানা হয়েছে, সেই টানাগুলো মুছে ফেলে আমরা সবাই মিলে যশোর করতে চাই। সত্যি কথা বলতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়েছে কিনা এই বিষয়ে বলবার মতো এখনো সময় আসেনি। তবে আপনারা নিজে জানেন যে প্রশাসন এখনো পর্যন্ত নিরপেক্ষ আচরণ করছে বলে আমরা মনে করছি না, বরঞ্চ পক্ষপাত দুষ্ট আচরণ আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা পাচ্ছি। শুধু আমার নির্বাচনী এলাকা বলে, আমি যেহেতু একটা সাংগঠনিক দায়িত্বে আছি এই বিভাগের, আমাদের প্রার্থীরা বিভিন্ন জায়গায় কিন্তু প্রশাসনের তরফ থেকে বিমাতসুলভ আচরণের সম্মুখীন হচ্ছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি তো ওভারঅল আপনি নিজে বুঝবেন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পরে তারা চেষ্টা করলেও সে কাঙ্ক্ষিত যে জায়গায় পৌঁছাবার দরকার ছিল সেটা হয়নি, কারণ অবৈধ অস্ত্র এখনো উদ্ধার হয়নি। যশোর সীমান্তবর্তী এলাকা ঝুঁকি তো আছে, বাট আমরা রাজনীতি করি এই ঝুঁকির মধ্যে থেকেই এত বছর টিকে রয়েছি। আল্লাহ চায় তো এর মধ্যে থেকে চালিয়ে যাবো লড়াইটা ইনশাল্লাহ। তরুণ প্রজন্মের জন্য আমরা তো একটা আধুনিক, আমরা সুপরিকল্পিত যশোর করতে চাই, আমরা যানজট মুক্ত যশোর করতে চাই, আমরা মাদক এবং সন্ত্রাস মুক্ত যশোর করতে চাই। যে যশোরে কিশোর গ্যাংয়ে দৌরাত্ম্য থাকবে না, সেটা আমরা নিশ্চিত করতে চাই। আমরা সমস্ত ক্যাম্পাসগুলোকে আমরা ফ্রি ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় আনতে চাই। আবাসিক হলগুলো সংস্কার করতে চাই, এগুলো বসবাস অনুপযোগী হয়ে গেছে। আমি ছাত্রদের সাথে বিভিন্ন ফর্মে কথা বলে যেটা জেনেছি, পানির সংকট, এই প্রবলেমগুলো তো আমরা সলভ করতে চাই। সবচেয়ে বড় ব্যাপার, আপনারা জানেন যে তরুণদের জন্য আমাদের যেটা প্রোগ্রাম রয়েছে, আমরা স্কুল থেকেই হচ্ছে ক্লাস 4 থেকে খেলাধুলা বাধ্যতামূলক করব। আমরা স্কুল থেকে কারিগরি শিক্ষা কোর্স চালু করতে চাই, যাতে করে তারা নিজেদেরকে তৈরি করতে পারে। আমরা ইংরেজি এবং বাংলা ভাষার পাশাপাশি তৃতীয় একটা ল্যাঙ্গুয়েজ শেখাতে চাই, যাতে করে তাদের স্কিলটা ডেভেলপ করে। সরকারি চাকরি বাজারের ক্ষেত্রে আপনারা জানেন এটা আমাদের অঙ্গীকার যে আমরা এমন একটা দুর্নীতিমুক্ত প্রশাসন তৈরি করব, যেখানে চাকরি পাওয়ার জন্য কাউকে কোনো রাজনৈতিক দলের সদস্য হতে হবে না, কিংবা কাউকে কোনো উপঢৌকন দেওয়ার প্রয়োজন হবে না, যেটা বিগত দিনগুলোতে আমরা পরিলক্ষিত করেছি। সো আমরা তরুণদেরকে এইটুকু বলবো, আশ্বস্ত করতে চাই আমরা এমন একটি বাংলাদেশ গড়ব যেখানে একান্তই শুধুমাত্র তাদের মেধা এবং যোগ্যতাই হবে সরকারি চাকরিতে প্রবেশের চাবিকাঠি। সবাই তো চাকরি করবে না, নিজেরা যদি কিছু করতে চায় তারা যেন নিজেদের মতো করে তাদের জীবনটা গড়ে নিতে পারে, সেরকম একটা পরিবেশ আমরা তৈরি করতে চাই। সবচেয়ে বড় ব্যাপার, আগামীর বাংলাদেশ তো তরুণদের বাংলাদেশ, কারণ বাংলাদেশের জনগোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠের প্রতিনিধিত্ব তারা করছে। তাদের যে সাহস, তাদের যে উদ্যম, তাদের যে মেধা, এটি আসলে বাংলাদেশ গড়বার ক্ষেত্রে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে আমি যশোরে কাজে লাগাতে চাই। যশোর উন্নয়ন আমি তো বিভিন্ন ফর্মে মানুষের সাথে কথা বলে যেটা বুঝেছি যে সড়ক অবকাঠামো ব্যবস্থা অত্যন্ত নাজুক এবং পয় নিষ্কাশন ব্যবস্থা অত্যন্ত নাজুক। সো ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন করা উচিত যশোর পৌর এলাকায়, এবং এখানে যানজট মুক্ত একটি নগরী করতে গেলে ট্রাফিক সিস্টেম আধুনিকায়ন করতে চাই। সর্বোপরি ভেঙে পড়া সড়ক যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে একবার পাড়া মহল্লার ভেতরে পৌর এলাকাতে আপনি মূল সড়কের থেকে ওইটা খুব জরুরি। সো এই সড়ক অবকাঠামো ব্যবস্থা নতুন করে গড়াটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইভেন গ্রামেও জলবদ্ধতা রয়েছে, এবং তারা বলছে যে আপনারা জিয়াউর রহমান যে খাল খনন কর্মসূচি করেছেন এটা চালু করেন। ন্যাচারালি আমরা তো এটা করতেই চাই, এবং আপনি জানেন যে আমরা অঙ্গীকার করেছি আমরা যশোরে একটা 500 বেডের মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি করব, এবং যশোর করোনারি কেয়ার ইউনিটকে পূর্ণাঙ্গ রূপ দিতে চাই, সো দ্যাট যশোরের মানুষকে তার উন্নত চিকিৎসাতে যশোরের বাইরে যেতে না হয়।
ভোটারদের উদ্দেশ্যে আমার একটা বক্তব্য যে প্রিয় যশোরবাসী, আপনারা আমাকে চেনেন, আমার সম্পর্কে আপনারা জানেন, আমার পরিবার সম্পর্কেও আপনার জানা বোঝা আছে, আমার রাজনীতি সম্পর্কে আপনাদের জানা আছে। দীর্ঘদিন আমি আপনাদের জন্য লড়াই করেছি, আপনার ভোটের অধিকারের জন্য লড়াই করেছি, আপনার মানবাধিকারের জন্য লড়াই করেছি, আপনি যেন আইনের শাসন থেকে বঞ্চিত হন তার জন্য লড়াই করেছি, আপনার কথা বলবার স্বাধীনতার জন্য লড়াই করেছি। এই লড়াই করতে যে ব্যক্তিগতভাবে আমি কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছি, দল হিসেবে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছি, সব কিছু আপনাদের জানা। সো আপনাদের সাথে আমার যে সম্পর্ক আছে সেই সম্পর্কের সূত্র ধরে সেই সম্পর্কের দাবি নিয়ে আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমি আপনাদের দোয়া চাই, আমি আপনাদের আশীর্বাদ চাই, আমি আপনাদের সমর্থন চাই ধানের শীষ মার্কায়। আমি কথা দিতে পারি আপনাদের সন্তান, আপনাদের ভাই ধানের শীষ মার্কায় ভোটটি পেলে আপনাদের এই সমর্থন, আপনাদের এই ভোট পবিত্র আমানতের মতো হৃদয়ে লালন করবে এবং আপনাদের মর্যাদা রক্ষার্থে আপনাদেরকে সাথে নিয়ে যশোর করবে ইনশাল্লাহ।